হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, গুড শুভ মর্নিং, সকাল, গুড শুভ মর্নিং। সকাল, কেমন শুভ আছো সকাল। তোমরা? আশা করি তো এখন সকলেই বাজে ভালো আছো, সকাল আমিও বেশ 10:30 ভালো মতো। আছি। আর আমার তো ছেলে আজকে আজকে জোর কদমে আমি ঘর বাড়ি আজকে একটু পরিষ্কার সকাল করবো সকালে এরকম একটা উঠেছি, ভেবেছি। কারণ আমার আর বাবু আজকে এই যে চলে বসার গেল। ঘরটা আজকে একটু ভাবলাম পরিষ্কার করি, তো যার জন্য যেহেতু আমাকে আমার সকাল বাবাই সকাল আজকে উঠে সকাল ওর সকাল জন্য বেরিয়ে টিফিন গেছে ভোর বানিয়ে ভোর। তো সবকিছু যার করে জন্য এই রেখেছিলাম। আর ঘরটা আমি এই দেখো পরিষ্কার এই করতে দিকের লাগলাম। ঘরটা একটু আর পরিষ্কার ওইখানে দেখো করলাম কিছু আজকে, মানি প্ল্যান্ট বারান্দাটা। আছে, সেগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখলাম, কারণ পাতাগুলো কিছু শুকিয়ে গেছিলো, কিছু হয়েছিল, তো সেগুলো ফেলে দিয়ে কিছু পাতা আমি নিয়ে এসে রাখলাম। আর এই যে যেটা জলে ধরছি, মানে ওই যে শিকড়গুলো গজিয়ে যায় জলের মধ্যে, কাচের গ্লাসে ফিল্টারে জল দিয়ে রাখলে ওই শিকড়গুলো গজিয়ে গেলে না, ওটাকে পরে আমি রিপোর্ট করতে পারবো। আর এই যে কিছু বাসন, আজকে বাইরে যে টেবিলটা ছিল ওটাও পরিষ্কার করেছি। কান্তিবাবুর ঘরে শোকেসের ওপর যতগুলো কাজ ছিল সব মোটামুটি টুকটাক করে পরিষ্কার করেছি। এইবার পড়েছি মিক্সিটার পিছনে, কারণ মিক্সিটা আমার অনেক দিন থেকে পরিষ্কার করব করে করাও হচ্ছে না, তো যার জন্য মিক্সিটার আরতে পরিষ্কার করছি। আর এই দিকে র্যাকটা, কালকে রান্নাঘরটার নিচের স্ল্যাবটা একটু পরিষ্কার করেছি, যেগুলোতে কাপ প্লেট থাকে সেইগুলো। এইবার এই র্যাকটা পরিষ্কার করতে হবে। তো আজকে একদিনে তো পারবো না, যতটুকু করে মানে যতটুকু করা যায় ততটুকুই করছি। আর ওদিকে আমি একদিকে কাজ করছি আর অনেক রকম কথা চিন্তা ভাবনা করছি, যে জীবনের কতগুলো দিন, মানে এই আমরা ছোট ছিলাম, এই বড় হলাম, এই যে কতগুলো দিন পেরিয়ে গেল। আর এই যে মুখশুদ্ধ, মানে কৌটোগুলো আমি ধুয়ে নিলাম, কারণ হচ্ছে কৌটোগুলো যেটা হচ্ছে ভিতরে জিনিস আছে, খুব একটা নোংরা হয়নি, তো আমি একটুখানি ভিম জেল দিয়ে ওপরটা ধুয়ে নিলাম। আর একটা মেজে এবার কলতলাতে দিয়ে আসলাম, ধুয়ে কলতলাতে মেলে দিলাম, কলতলাতে রেখে আসলাম যাতে শুকিয়ে যায়। আর এদিকে এই যে ছোটো র্যাকটা, এটা কালকে রাত্রে ধুয়েছি। আর যে কৌটোগুলো ধোয়ার মতো সেগুলো ধুয়ে নিচ্ছি, যেগুলো রাখার মতো সেগুলো রাখছি। তো আজকে রান্নাঘরের পিছনে পড়েছি জোর কদমে। চলো কত দূর করতে পারি সেটা আগে দেখাই। আর বেশিক্ষণ যে করেছি এমনটাও নয়, তবে হ্যাঁ অনেকটা সময়ই লেগেছে, ঘন্টা দুয়েক আমার লেগেছে শুধু ওপরে স্ল্যাব, তারপরে ওই যে ওইগুলো পরিষ্কার করতে আমার ঘন্টা দুয়েক মতো লেগেছে। তো আর রান্নাঘরটা যেহেতু আমাদের মা লক্ষ্মীর স্থান, তো রান্নাঘরটা একটু পরিষ্কার রাখাই ভালো। করলাম, কাল রাত্রে অর্ধেকটা করেছি, আজকে অর্ধেকটা চায়ের কাপগুলো সব পরিষ্কার করলাম। এই যে কিছু ধুয়ে রেখেছি, এই একটা রাত্রে পরিষ্কার করেছিলাম, তো এর মধ্যে কিছু রেখেছি, আর লাল র্যাকটা বাইরে ধুয়ে দিয়েছি। এগুলো সব ধোয়া পরিষ্কার করে এখনও খুব একটা গুছিয়ে উঠতে পারিনি, তো এইটুকু গুছিয়েছি মোটামুটি। রান্নাঘরটা ভাত হয়ে গেছে, তো এই বাসনগুলো ধুলাম, সকাল থেকে আমি আজকে এই করছিলাম, তো মোটামুটি গুছিয়েছি বাকিটা। আর ওই লাল র্যাকটা ধুয়ে তারপর জিনিসগুলো ভালো করে গুছিয়ে রাখবো, বাসন টাসনগুলো। এই যে আমার গপু সোনা আজকে মুছু করেছে, এবার ছেলে ঘুমাবে, খাওয়া হয়ে গেছে। আর আজকে গাছে অনেক ফুল ফুটেছে, তো আমি সব ফুলগুলো তুলে নিই, যতটুকু পেরেছি তুলেছি। পুজোই মাত্র করলাম, আর আজকে ফুগে দিয়েছি বাতাসা। তো চলো, গাছটা পরিষ্কার করে মুছেছি, একদম গুছিয়ে গাছিয়ে রেখেছি। চলো আর দেখাই কী করেছি। এই যে এই টেবিলটা পরিষ্কার করেছি, এটাও নোংরা হয়েছিল, ফ্রিজের ওপরটা নোংরা হয়েছিল, এগুলো সব মুছে একদম গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর এই যে এইটা সেলফটা গুছালাম, আর এই ডালগুলো ঢালতে হবে, এই মিড সেলফের উপরটা গুছিয়েছি, সব মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার রান্নাঘরটাও মোটামুটি দেখালাম এর আগে, তো এখনও সব সেট করতে পারিনি। ওপরগুলো গুছিয়ে সেট করেছি, নিচেরগুলো এই র্যাক ট্যাকগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো পরে গোছাবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমি নিয়ে বসেছি চা। তো সন্ধ্যা দিলাম, ঘুমিয়েছি একটু, ঘুম থেকে উঠে চা খেলাম। ছেলে তো চলে গেল সকালে। আজকে ঘরের কাম অনেকটা গুছিয়ে উঠেছি, রান্নাঘরটা ওপরগুলো সব পরিষ্কার হয়ে গেছে, নিচটা পরিষ্কার করতে আছে। সেসব করে সেরে সুরে স্নান করে ঘুমিয়েছিলাম। এখন উঠে চুল টুল বেঁধে চা খেলাম, চা খেতে বসেছি। 7টা বাজে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। গপুকেও ঘুম পাড়িয়েছিলাম, গপুও ঘুম থেকে উঠলো, উঠে ওকে সন্ধ্যা দিলাম। দুজনে মায়ে বেটায় চা খাই এই সময়, আমি আর আমার ছেলে তো নেই, মিস করছি, কি আর করা যাবে।
তাই বাবুকে বলছি, বাবু তুই অন্যবার যাস, আমার এতটা মন খারাপ করে না, এবার না আমার খুব মন খারাপ করছে। তো ছেলে বলছে কী করবে বলো মা, থাকতে তো হবে। সেটাই। চলো যেটা খাই, কান্তিবাবু আসুক, রাত্রে রুটি করতে হবে, তরকারি করতে হবে, দেখি কি তরকারি করবো। কাল সোমবার, ভুল ভাল ভাবি, আজকে ছিল রবিবার, কাল সোমবার, দেখি রাত্রে রুটির তরকারি করতে হবে। ভাবছি পটল কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে ভেজে ডিমটা ভুজিয়া করে ওর মধ্যে মিক্স করে দিলে কেমন হয়। যা হবে হবে, ওইটাই করবো, দেখা যাক কী করি। আর আমার ঘরের উপরগুলো খুব ঝুল হয়েছে, তো ওই ঝুল ছাড়া ঝাড়ুটা কান্তিবাবুর দোকানে নিয়ে গেছে। কাল বলতে হবে যে তুমি যখন খেতে আসবে ওটা নিয়ে এসো, যে ঝুলগুলো সব ঝাড়তে হবে, খুব ঝুল হয়েছে ঘরে। চলো চাটা খাই আপাতত। চাটা খেয়ে শুয়েছিলাম বলতে গেলে, তখন একটু ঘরের কাজ করেছি, তো জামা কাপড়গুলো এখনও গুছিয়ে উঠতে পারিনি, তো সেগুলো গোছাবো। আর কান্তিবাবু ঢুকলো এইমাত্র, তো কান্তিবাবু ঢুকলো, ওকে দিলাম। আর আমার না ঘুম মানে ভীষণ ঠান্ডা লাগছিল, তো এত ঠান্ডা লাগছিল, তো এই ওড়নাটা আমি কিনেছি, ওড়নাটা ভীষণ ভালো, তো সেটা গায়ে জড়িয়ে মাথাটা তার ঢেকে চা বসাতে আসলাম। কিন্তু ওই যে আমি চাদর পরে ওড়না পরে কিচ্ছু কাজ করতে পারি না। আর কান্তির সাথে কী বকবক করছিলাম সেটাও আমি জানি না। তো রান্নাঘরটা গুছিয়েছি, কিছুটা মোটামুটি সবই হয়ে গেছে, শুধু নিচের যে চাল থাকে আটা থাকে ওই স্ল্যাবটা নিচেরটা গোছাতে হবে, তো ওটা কালকে করব। মানে একদিন করে না, তাই আমার কোমর ছেড়ে দিয়েছে। আর এদিকে দুধ বসিয়ে মানে চা বসিয়েছি, ওদিকে ও বলছে কি গো বিড়ালটা এসেছে, মানে ওই টুকটুকির কথা বলছে। বললাম হ্যাঁ ও খেয়েছে। তা বললো যে ঠিক আছে তাহলে রাত্রে কি করবে। তা আমি বললাম ওই যে পটল কুচি করে আলু কুচি করে সব দিয়ে একটা ভাজা মতো করব, খাবে? তা বললো হ্যাঁ করো, ওটা খেয়ে নেবো। তাহলে ঠিক আছে। আর ছেলে ফোন করেছিল কি না সেটা জানলো। ওই যে ওইটুকু টাইম ওই একটু কথা বলে। আর কান্তির চিনি ছাড়া চা, আমার চিনি দেওয়া চা। একটু ঠান্ডা লেগেছে, তো আমিও চিনি ছাড়া খাওয়ারই চেষ্টা করি, বাট ঠান্ডা লেগেছে কিন্তু মুখে কোনো টেস্ট পাচ্ছি না, তো যার জন্য। আর জানো আমি কবের থেকে মনে মনে ভাবছি রান্নাঘরটা এটা ক্যাবিনেট মতো করে নেব, তো সেটাই কান্তিকে বলছিলাম যে প্রতিদিন আমি পরিষ্কার করতে পারছি না, এটা কি করবে না করবে না। তো কান্তি যেটা বলে, যেটা যেটা হয় হচ্ছে আমরা কোনো কাজ করলে সেটা পয়লা বৈশাখের পরে করি, কারণ হচ্ছে পয়লা বৈশাখ পর্যন্ত আমাদের পুরো বছরের দোকানের হিসাব নিকাশ হয়, ঠিক আছে। তো আমরা তো শসা পেঁয়াজ গাজর করার কিছু চেষ্টা কুচিয়ে ওকে এটা দিই, কিছু একটু করলে খাই না, কিছু দুপুরে করতে গেলে ভীষণ অল্প ভাত খাই। পয়লা বৈশাখের পরে করি, কারণ হচ্ছে আমাদের পয়লা বৈশাখে দোকানে পুজো হয়, তারপরে আমরা সেটাকে শুভ মনে করি, তো সেই ভেবেই আমরা সেটা করার চেষ্টা করি। যেহেতু আমরা ব্যবসায়ী, কারণ আমাদের তো কোনো চাকরি নেই। আর ওখানে আমি পেঁয়াজ কাটছি, শসা গাজর, তারপরে ওটাকে কি বলে যেন, ছোলা বাদাম, আর এগুলোই কাটছি কেটে। আর এটা কেটে, আর আমি আজকে দেখছিলাম মঙ্গল পাণ্ডে মুভিটা ভীষণ ভালো, অনেক দিন আগের মুভি এটা। এটা হচ্ছে আমির খান আছেন, আমিষা পাত্তিল আছেন, বেশ সুন্দর, ভীষণ সুন্দর। আমিষা পাত্তিল, আমির খান, মঙ্গল পাণ্ডে, এটা সিনেমাটা আমি দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর কিছুদিন আগে দেখলাম ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যেটা ঝাঁসির রানী লক্ষ্মীবাই, যে মন্নু মানে যার নামে কঙ্কনা রানাবত আছে, সিনেমাটা দুর্ধর্ষ সিনেমা বন্ধুরা, দুর্ধর্ষ সিনেমা। তো হ্যাঁ একটা কথাই বলবো, মেয়ে হিসাবে জন্মগ্রহণ করলে ঝাঁসির রানীর মতো হওয়া উচিত, কারণ ঝাঁসির রানী উনি পারতেন ইংরেজদের সাথে নিজেকে আত্মসমর্পণ করে, ইংরেজদের পদানত হয়ে, ওনার হাজব্যান্ড ছিলেন না, ইংরেজদের পদানত হয়ে ওনার জীবনটা স্মুথলি কাটাতে পারতেন ইংরেজদের অধীনে থেকে, কিন্তু না, উনি আমাদের দেখিয়ে গেছেন, আমাদের শিখিয়ে গেছেন, এই নেক্সট প্রজন্মকে উনি শিখিয়ে গেছেন
যে পরবর্তী জেনারেশন যাতে মানে নেক্সট জেনারেশন যাতে মাথা উঁচু করে মেয়েরা বাঁচতে পারে, তো সেটা আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে দেখে শিখতে পারি, অবশ্যই শিখতে পারি যে না, মেয়েরাও মাথা উঁচু করে বাঁচতে পারে, মেয়েরাও কারোর কাছে ছেলেদের কাছে মানে হাত পেতে টাকা নিয়ে আমরা বাঁচতে চাই না। যেসব মেয়েরা এইগুলো মানে হ্যাঁ, তবে কি বলবে যে মেয়েরা স্বামীর থেকে টাকা নেবে না, অবশ্যই নেবে, সেটা তাদের ন্যায্য অধিকার। কিন্তু হ্যাঁ, কারোর সাথে ভিক্ষা চেয়ে, কারোর সাথে ইয়ে করে, নিজেকে বিক্রি করে কারোর সাথে টাকা নেওয়া কখনোই উচিত নয়। কারণ আমরা মেয়ে হলেও আমরা সম্মানের সাথে বাঁচি। একটা মেয়ে একটা পুরুষকে জন্ম দিতে পারে, কিন্তু একটা পুরুষ একটা মেয়েকে জন্ম দিতে পারে না। মাতৃত্ব হচ্ছে এত বড়ই একটা জিনিস, আর প্রত্যেকটা মেয়েরাই সম্মানের সাথে বাঁচা উচিত। প্রত্যেকটা মেয়েদের সম্মানের সাথে বাঁচা উচিত, নিজের আত্মসম্মান বজায় রেখে চলা উচিত। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার আলু পটল যেটা কাটবো সেটা কাটা হয়ে গেছে। ইতিমধ্যে কাটাটা আমার দুবার কাটতে হয়েছে, কারণ প্রথমে যেটা কেটে বসিয়েছিলাম সেটা একটু ধরা ধরা হয়ে গেছিলো, তো সেটা আমাকে ফেলে দিতে হয়েছে। পরে আবার ভয়েস ওভার দিচ্ছিলাম, দিতে দিতে একটু অন্যমনস্ক ছিলাম, মাইন্ডটা একটু ডিস্টার্ব ছিল, যার জন্য আমাকে আবার ওই রান্নাটা আবার করতে হয়েছে। চলো, কোনো ব্যাপার না, নিজের সংসারে একবার না হলে 10 বার করব, কিন্তু কারোর কাছে আত্মসমর্পণ করব না। এটাই হচ্ছে কথা, যে রান্নাটা জ্বলে গেল গেল তো গেল, তো পরে আবার আমি করলাম, ঠিক আছে, নেক্সট বার ঠিক হয়েছে। তো যাই হোক, সেটা আমার ভুলে গেছে। তো এটা হচ্ছে কথা। আমি প্রত্যেকটা মেয়েকে একটা কথাই বলবো যে কারোর কাছে আত্মসমর্পণ করো না, নিজের সম্মানের সাথে বাঁচো, নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, নিজেকে যে অন্যের টাকা আছে বলে তার কাছে নিজেকে বিক্রি করে দিও না। আমাদের ভারতবর্ষে অনেক মহিষী নারী আছে যাদের দেখে আমরা শিখতে পারি, যাদেরকে দেখে আমরা চলতে পারি, যে না, আমাদের জীবনেও কিছু ভালো লক্ষ্য করতে পারি। এই দিক থেকে আমার টঙির মাসি, মানে আমার বনমাসি যাকে আমরা বলি, উনি ভীষণ প্রতিবাদী মহিলা। ওনার সত্তা, ওনার প্রতিবাদী। আমি ছোট থেকে আমার মাসিকে দেখেছি, আমার ছোটো মাসিও ভীষণ ভালো, কিন্তু আমার টঙির মাসি ভীষণ স্বাধীন চেতা মানুষ। ওনার কথাবার্তা, ওনার চলন, ওনার সমস্ত কিছু আমার আমার বিশেষ করে আমি আমার মাসির থেকে যতটুকু শিখেছি, ওনার কথাবার্তা, উনি ভীষণ স্বাধীন চেতা মানুষ। উনি সবসময় আত্মসম্মান বজায় রেখে চলার চেষ্টা করেছেন সারা জীবন, এখনও করছেন, ভবিষ্যতেও হয়তো করবেন। তো আমি আমার মাসিকে দেখেছি যে সম্মানের সাথে কি করে বাঁচতে হয়, কারোর কাছে মাথা নত না করে। ঠিক আছে, মাথা নত করলেই তুমি সে পেয়ে বসবে। টাকা আছে, অর্থ আছে, যাই থাকুক না কেন সেটা তোমার আছে, তুমি তাই দিয়ে আমাকে কিনতে পারবে না। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। তোমাদের সাথে বকবক করতে করতে আমার চা রেডি। আমি ভিডিওটা কথা বলেই শেষ করতাম, কিন্তু কান্তিবাবুর গান হচ্ছিল, যার জন্য ভয়েস ওভার আসবে বলে আমাকে এটাকে মিউট করতে হয়েছে। তো তোমরা যে আমাকে এত ধৈর্য ধরে এত ভালোবেসে আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরও অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে দেখো না, কিছু মানুষের প্রবঞ্চনায় এসে আমাকে ইয়ে করো, মানে কি বলবো, ছোট করে চলার চেষ্টা করো বা আমাকে আমার ক্ষতি করার চেষ্টা করছো, কিন্তু দেখো, আমার ভিডিওতে ভিউজ হোক না হোক, আমি আমার কর্ম করে যাব। আমাকে এখান থেকে যে অর্থ উপার্জন করতে হবে এমনটা না, এটা আমার ভালো লাগা, ভালোবাসা বলতে পারো। তো তোমরা সকলে ভালো থেকো, তোমাদের ভালোবাসা যেন আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমার সোশ্যাল মিডিয়াতে অনেক বোনেরা আমাকে দেখছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তুমিও আমার পাশে থেকো বা তোমরাও আমার পাশে থেকো, আমিও সেই ছোট্ট ছোট্ট বোনেদের পাশে আছি, সর্বদাই আছি, পাশে থাকার চেষ্টা করব। তোমাদের ভিডিও দেখে যাতে একটু উপকার হয়, যদি তোমাদের একটু ভিউজ বাড়ে, চেষ্টা করব। তোমরাও আমাকে সঙ্গ দিও, ভালোবাসা দিও। আর যারা আমাকে দেখতে চাও না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে ভালোবেসে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তবে হ্যাঁ, নিজের মন মানসিকতা, নিজের চিন্তাভাবনা সৎ রেখে চললে হয়তো একটু কষ্ট হয়, হবেই কষ্ট, কারণ সৎ মানুষের সবসময় কষ্ট। অসৎ পথটা খুব সহজ, কিন্তু সৎ পথটা না খুব কষ্টের। তো যার জন্য
আমার কষ্ট হচ্ছে, আমি মেনে নিয়েছি। কষ্ট স্বীকার করতে আমি খুব ভালোবাসি। মানে কষ্টে আছি, যতক্ষণ কষ্টে থাকবো, ঈশ্বর বলেছেন না যে যতক্ষণ কষ্টে থাকবে তুমি, ততক্ষণ তুমি আমাকে ডাকতে পারবে। যখন তুমি সুখ স্বাচ্ছন্দ্য, এত ঐশ্বর্য প্রাচুর্য তুমি যখন পেয়ে যাবে, তখন তুমি ঈশ্বরের কথা ভুলে যাবে। তো আমাদেরও সেটাই হচ্ছে কথা। আর সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তো চেষ্টা করো সবসময় সৎ সঙ্গ চলার, সৎভাবে চলার। আর আমার কোনো কথায় কোনো রকমভাবে যদি তোমাদের খারাপ লেগে থাকে, তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ তোমাদেরকে কোনো রকমভাবে হার্ট করব, সেরকম কোনো মানসিকতা আমার ছিল না। আর আজকে রুটির আটা মাখবো, 3টে রুটির আটা হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় যেন আমি অনেকটুকু এগিয়ে যেতে পারি। চেষ্টা করছি যতটা ভালো ভিডিও দেওয়ার, অবশ্যই চেষ্টা করছি, কিন্তু আজকে আমার শরীরটা ভীষণ খারাপ, যার জন্য দিতে পারিনি। তো টাটা, গুড নাইট।